কনসালটেন্ট কমিটির সুপারিশকৃত আরবি ভাষা বিদ্যালয় অনতিবিলম্বে জাতীয়করণের ঘোষণা চাই। ৫,০০০ প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি শিক্ষকদের। ২০১৩ সালের জাতীয়করণ ঘোষণার আওতায় বাদ পড়া প্রায় ৫,০০০ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণের দাবি জানিয়েছে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়। এখান থেকে তাদের সচিবালয়ে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি রয়েছে। সমিতির সভাপতি মোহাম্মদ মামুনুর রশিদ খোকন বলেন, ২০১৩ সালের গ্যাজেট অনুযায়ী ৩০,৩৫২টি বিদ্যালয় জাতীয়করণের কথা থাকলেও রাজনৈতিক কারণে মাত্র ২৬,১৯৩টি বিদ্যালয় জাতীয়করণ করা হয়। উপজেলা ও জেলা টাস্কফোর্সের সুপারিশে উপযুক্ত বিবেচিত হলেও প্রায় ৫,০০০ বিদ্যালয় এখনও বঞ্চিত। তিনি জানান, ২০১৮ সালে আন্দোলনের সময় তৎকালীন সচিব আকরাম আল হোসেন ও মহাপরিচালক মঞ্জুর কাদির ২ মাসের মধ্যে জাতীয়করণের আশ্বাস দিয়েছিলেন। এমনকি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও নির্দেশনা আসে। পরবর্তীতে ২০১৯ সালে শিক্ষকেরা ৫৬ দিনের অনশন কর্মসূচি পালন করেন। ২০২৫ সালের শুরুতে আন্দোলন চালানো হলেও এখনও দাবি বাস্তবায়ন হয়নি। তবে গত ২৮ ফেব্রুয়ারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কনসালটেশন কমিটি অনধিক ৫,০০০ বিদ্যালয়কে জাতীয়করণের সুপারিশ পাঠিয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, প্রধান উপদেষ্টার সরাসরি হস্তক্ষেপ ছাড়া সমাধান দেখছি না। দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি চলবে। অবস্থান কর্মসূচিতে সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফিরোজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী লিটন সহ অর্ধশত শিক্ষক উপস্থিত ছিলেন। সামিয়া সুলতানা, জিবিসি টেলিভিশন।